আসসালামু আলাইকুম। ইরানে জনগণ তাদের দেশকে রক্ষা করার জন্য, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে তারা ইরানিরা আছেন, ইউরোপে আছেন, মিডল ইস্টে আছেন, তারপরে তুরস্কে আছেন, আমেরিকায় আছেন, স্পেনে আছেন, ইটালিতে আছে, কানাডায় আছে, সব দেশে উন্নত দেশে যারা যে ইরানি জনগণ আছেন তারা ওইখান থেকে ব্যাক করতেছে তাদের দেশকে রক্ষা করার জন্য, মানে তাদের দেশের পক্ষ হইয়া যুদ্ধে লড়ে তাদের দেশকে জয়ী করার জন্য, তাদের দেশকে রক্ষা করার জন্য। আল্লাহ সেলুট ভাই আপনাদেরকে। মানে ইমানের এর চেয়ে বড় পরীক্ষা আর কি হতে পারে? অথচ আমাদের দেশের কিছু সম্মানিত আলেম ওলামারা আছেন, সম্মানিত হুজুর আছেন, যারা এদেরকে শিয়া সুন্নি দিয়ে বিভক্ত করে এদেরকে এমনভাবে জনগণের মাঝে তুচ্ছ তাচ্ছিল্য এমনভাবে উপস্থাপন করে যেমন মনে হয় যে ইরানিদেরকে জবাই করে তাদের মাংস খাওয়াটা হালাল, এরকমভাবে তাদেরকে উপস্থাপন করে। আসলে যেই হুজুররা, যেই শায়েকরা, যেই আপনার কি বলে পীররা এনাদেরকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্যভাবে উপস্থাপন করে, এনাদের বিরুদ্ধে গালিগালাজ করে, তাদের বিরুদ্ধে আমরা সাধারণ মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হবে তাদেরকে চোখে রাখা, তাদেরকে খেয়াল রাখা। কারণ মুসলমানদের ভেষ ধরে ইহুদিরা এদেরকে ছাড়ে, ইহুদিরা এদেরকে পরিচালনা করে। মুসলমানদের ভেষ ধরে মুসলমানদের বিরুদ্ধে ফাটল ধরায়, মুসলমানদের বিরুদ্ধে শত্রু বানায়। তো এই সমস্ত হুজুরদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এবং তাদেরকে চোখে রাখতে হবে তারা কি অরিজিনাল ইহুদি না তারা মুসলমান, নাকি মুসলমানের লেবাস ধরে তারা ইহুদিদের কাজ করতেছে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা। কারণ এখন ইদানিং অনেক জায়গায় ধরা পড়ছে কোরআনের হাফেজ, মুফতি, মাওলানা, কিন্তু সেই লোকটা ইহুদি। সারা জীবন মসজিদে খুতবা দিছে, নামাজ পড়েছে, কিন্তু ওই লোকটা ইহুদিদের হয়ে কাজ করছে। এরকম আমাদের দেশেও কিছু হুজুরকে যাদেরকে সন্দেহ হয় তাদেরকে আমরা অবশ্যই চোখে রাখবো। এটা আমাদের ইমানি দায়িত্ব মনে করবেন। ইমানি দায়িত্ব হিসাবে সেই হুজুরদেরকে আমরা চোখে রাখবো। তারা যেন ইহুদি হয়ে মুসলমানদের ভেষ ধরে, মুসলমানদের লেবাস ধরে তারা যেন মুসলমানদের কোনো ক্ষতি করতে না পারে, তাদের সেই অপচেষ্টা আমরা রুখে দেব, তাদের সেই অপচেষ্টাকে আমরা ব্যর্থ করে দেব যদি আমরা সচেতন থাকি। ইমানি দায়িত্ব হিসাবে আমাদেরকে এটা সচেতন থাকা জরুরি বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।